হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা একদম সকালবেলা থেকেই শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই বিছনা টিছনা তুলে নিচ্ছি। আমি ওই বিছনা ফেলে রেখে বাদবাকি কাজ করতে পারি না, তাই সকালে উঠে আগে বিছনা তুলি, ঘরের জানলাগুলো সব খুলে দিই, দেন গিয়ে ব্রাশ ট্রাশ করি, নিজে ফ্রেশ হই, চাটা খাই। দেখো, ইউটিউবে আমি একদম নতুন, এই প্রথম ব্লগ করছি। আগে 2022 সাল নাগাদ কিছুদিন ব্লগ দিয়েছিলাম, তারপরে বন্ধ করে দিয়েছি। এখন আবার নতুন করে শুরু করছি। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার ব্লগগুলোর পাশে থেকো, আমার চ্যানেলটার পাশে থেকো, আর আমাকে 1000 সাবস্ক্রাইবার হতে প্লিজ সাহায্য করো। আমি কিন্তু একদম একজন স্টুডেন্ট, হ্যাঁ, এখনও পড়াশোনা করছি কম্পিটিটিভ এক্সামের জন্য। কিন্তু চাকরির বাজার যে কীরকম বর্তমান দিনে সেটা সবাই আমরা জানি। তো সেই কারণেই আমি আবার ব্লগটা স্টার্ট করলাম, কারণ ফ্যামিলির পাশেও তো দাঁড়াতে হবে। এখনই যদি নিজে কিছু ইনকাম না করে, রোজগার না করে বাবা মার টাকায় চলি, বাবা মার উপরে পুরোটা নির্ভরশীল হই, তো সেটা একদমই ভালো দেখায় না, আর আমারও ভালো লাগে না। আমার যে স্বপ্নগুলো রয়েছে, যে ইচ্ছাগুলো রয়েছে, সেগুলো তো আমি এখনই পূরণ করব বলো। আমার তো এখন কম বয়স, কিন্তু আমার বয়স যখন বেড়ে যাবে তখন তার পূরণ করতে পারবো না। তো সেই কারণেই ইউটিউবে আশা করছি তোমরা পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, 1000 সাবস্ক্রাইবার হতে সাহায্য করবে। আর জানো তো, ইউটিউবকে না এখনও অনেকে ছোট করে, মানে ভাবে যে এটা কোনো প্রফেশন হলো, এটা কিছু হলো। কিন্তু দেখো, মানুষের কাছে যখন অন্য কোনো কাজ থাকে না, মানুষ বাড়িতে বসে যখন নিজে উপার্জন করতে পারে, তো তার থেকে তো ভালো কিছু হতে পারে না। তো আমার মনে হয় যে যারা এখনও ভাবছো যে ইউটিউবে চ্যানেল খুলবে কি খুলবে না, তোমাদের ডেইলি ব্লগ কিংবা তোমাদের যা কন্টেন্ট সেটা শেয়ার করবে কি করবে না, আমি তাদেরকে বলবো যে কোনো কিছু না ভেবে ইউটিউবে চলে আসো। কারণ হচ্ছে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, যত তাড়াতাড়ি তুমি তোমার ব্লগিংটা শুরু করবে তত তাড়াতাড়ি বেশি সাকসেস পাবে। এবং অবশ্যই তোমার কন্টেন্ট, তোমার যে ভিডিওর যে কোয়ালিটি, সেটা অবশ্যই ডিপেন্ড করবে। কিন্তু তাও বলবো, তোমাদের যদি ইচ্ছা থাকে, তোমাদের যদি ভালোবাসা থাকে ইউটিউবের প্রতি, আমি বলবো যে তাহলে ব্লগিং শুরু করে দাও। আমরা একটাই জীবন পাই, তাই আমাদের যা যা ইচ্ছা, যা যা শখ, সেগুলো পূরণ করার জন্য আমাদের মানে যতটুকু আমরা পারবো ততটুকু আমাদের চেষ্টা করা উচিত। তো সেই জন্যই আমি ইউটিউবে এসেছি, ইউটিউবে ব্লগ দিচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, এবং আমি রেসপন্সও পাচ্ছি। কিন্তু 1000 সাবস্ক্রাইবারটা তাড়াতাড়ি করে দাও, এটাই তোমাদের কাছে অনুরোধ। তো দেখো, পড়াশোনা করছিলাম, মা ডাকলো যে ব্রেকফাস্ট করে যা, তো সেই কারণে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আর এখন দেখো, মা এই যে দুপুরে ডিমের শাকের ঝোল করবে, আলু দিয়ে মাছ দিয়ে, তো সেই কারণে ডিমের শাকটা বেছে নিচ্ছে। আর দুপুরে আজকে হবে হচ্ছে গিয়ে এই ডিমের শাকের ঝোল, ভাত, আর হচ্ছে গিয়ে লাউ দিয়ে সেই মাছের ঝোল, ব্যাস, সিম্পল মেনু। ও আর হ্যাঁ, টক দই। তো দেখো, মায়ের সঙ্গে বসে কিছুক্ষণ গল্প করছিলাম, তারপর আবার আমি চলে এসেছি নিজের ঘরে পড়তে। মানে পড়াশোনা, ইউটিউব দুটোই একসঙ্গে চলছে আমার। কিন্তু মাঝে মাঝে এখন পড়াশোনাতে মানে একটু গাফিলতি দিচ্ছি। তো তারপরে দেখো, এখন যাব হচ্ছে গিয়ে স্নানে, তাই এই যে বই খাতাগুলো সব তুলে রাখছি। আর আজকে সকাল থেকে আমি প্ল্যান করছিলাম যে রাতে যে ডিনারটা হবে সেটা হচ্ছে গিয়ে আমি বানাবো। তো সেই কারণে ভাইকে বলেছিলাম যে একটু চিকেন এনে দিস, কারণ আজকে আমি একটা আইটেম বানাবো, সেটা হচ্ছে চিকেন টিক্কা মশলা। কিন্তু কি আর বানাবো, সেই দুপুর থেকে জানো শরীরটা খুব খারাপ লাগছিল, পেটে ব্যথা হচ্ছিল। তো ভাবছিলাম যে রাতে বানাতে পারবো কি পারবো না। তো যাই হোক, পরে বানিয়েছিলাম, তোমরা ভিডিওতে দেখতে পাবে। আর এখন দেখো, এই যে স্নানে যাওয়ার আগে এই যে আমাদের যেই ড্রয়িং রুমের সোফাটা একটু ঠিক করে নিচ্ছি। এখানে তো মানে সবাই এখানে বসে গল্প করে, আড্ডা দেয়, চা খায়, টিভি দেখে। তো সেই কারণে না মানে সারাদিনের সোফাটা মানে প্রায় 3-4 বার ঠিক করতেই হয়। তো দেখো, এই যে আমি এখন স্নানে যাবো, তো সেই কারণে এই যে ধুলোর কাজগুলো আমি করে নিচ্ছি, একটু গুছিয়ে টুছিয়ে রাখছি। দেখতেও ভালো লাগে, আর হচ্ছে মনটাও ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটা ঘর দেখতে পেলে। তো আমি এখন এই কাজগুলো করছিলাম, আর মা উল্টো দিক থেকে বলছে যে লেবু কেটে রেখেছি, লেবুটা খেয়ে নে। ও আর একটা কথা, তো আমার ব্লগগুলো যারা দেখছো, তো তাদের কেমন লাগছে, তো প্লিজ কমেন্ট করে জানিও। কোথায় ইমপ্রুভমেন্ট দরকার আমাকে বলো, তো আমি সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করবো। আর এখন দেখো, স্নান করে চলে এসেছে জামা কাপড় মেলতে। এখন আর ছাদে জামা কাপড় মেলি না, যবে থেকে গরম পড়েছে এই ঘরেই, আমার ঘরের সামনে যে ছোট বারান্দা মতন রয়েছে, এখানেই মেলি, ছাদে আর যাই না, এখানেই শুকিয়ে যায় বিকেলের মধ্যে। তো স্নান করে আসার পরে না শরীরটা খুবই খারাপ লাগছিল, ভাবছিলাম যে বানাতে পারবো কি পারবো না রাত্রেবেলায়, মানে শরীরটা একদমই ভালো লাগছিল না। তো তারপরে দেখি বিকালের দিকে, সন্ধ্যার দিকে
শরীরটা একটু ঠিক লাগছে, তাই ভাবলাম যে তাহলে এখন থেকেই আবার ব্লগটা স্টার্ট করি। তো দেখো এই যে বানাচ্ছি হচ্ছে গিয়ে আমি এখন চিকেন টিক্কা মশলা, একদম সহজ একটা রেসিপি, সেরকম কিছু জটিল কিছু না। আর তোমার যে ঘরে যা যা আইটেম থাকবে সেটা দিয়েই হয়ে যাবে। শুধু একটা জিনিস হয়তো তোমাদের লাগতে পারে, সেটা হচ্ছে কি কাসৌরি মেথি। এটা আর আমি রাতে এই চিকেনটা বানাবো দেখে আমি সকালবেলাতেই আদা রসুন পেঁয়াজ সব ছুলে রেখেছি, কেটে রেখেছি। তো টমেটোটা ঘরে ছিল না, টমেটো তো আমি কাকুর ঘর থেকে নিয়ে আসলাম এখন এই সন্ধ্যাবেলায় টমেটো, তো সেটাই কেটে নিচ্ছি। তো দেখো এখানে আদা রসুন সব ছাড়ানোই রয়েছে সকালবেলায়। আর তো এটা হচ্ছে কি কিছুটা পেস্ট হবে আর কিছুটা গোটা থাকবে। আর এখানে দেখো এই যে চিকেন রয়েছে 800 গ্রাম মতন চিকেন রয়েছে। তো সেই অনুযায়ী যা মশলা লাগে সেই সব দিয়েই এখন হচ্ছে গিয়ে চিকেনটা রান্না করব। তো সেই ছুলে রাখা রসুন আর আদার থেকে কিছুটা আদা হচ্ছে গিয়ে আর কিছুটা রসুন মিক্সিতে দেবো পেস্ট করতে। তো আর এখানে দেখো আদাটা একটু গ্রেট করে নিচ্ছি মিক্সিতে দেওয়ার আগে, তাহলে গিয়ে ভালো করে পেস্ট হবে। আর এই যে আমি এখানে মিক্সিটা চালু করব ভেবেছিলাম, কিন্তু তারপরে আবার ওই যে ভয় লাগে বলেছি যে এই আওয়াজটাতে, তাই মাকে আবার ডেকে নিয়েছি। তো মা একটু মিক্সিটা ঘুরিয়ে দিল। আর এই রেসিপিটা আমি ফেসবুক পেজ ঝিলের রান্নাঘর থেকে দেখে তো করছি। তো এখন দেখো এই যে মাংসটা ম্যারিনেট করে নেব, যা যা লাগে হচ্ছে আদা রসুনের পেস্ট, তারপরে হচ্ছে গিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মানে মাংস করতে যা যা লাগে, হলুদ লবণ, তো সেগুলো দিয়ে মানে একটা মিক্সচার বানিয়ে নেবো। আর হ্যাঁ অবশ্যই সর্ষের তেল লাগবে, সেটা একটু পরিমাণে বেশি লাগবে। এখানে কিন্তু কোনো পেঁয়াজ দিয়ে ম্যারিনেশন করব না। তো সর্ষের তেল আর যা যা বললাম মশলা সেগুলো দিয়ে ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দিতে হবে। ও হ্যাঁ, আর কিছুটা পরিমাণ টক দইও লাগবে, টক দইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমাদের ঘরেই রোজ দিন দই পাতা হয়, তো সেই কারণে হচ্ছে কি আমরা ঘরে পাতা দই নেব। তো সেটা দিয়ে করলেই বেশি টেস্ট আসে, তো তোমরা দোকান থেকেও কিনে নিতে পারো। আর সত্যি বলছি মাংসটার টেস্ট দুর্দান্ত হয়েছিল। আর আমি বারবার মাংস বলছি, কিন্তু এটার নাম হচ্ছে কি চিকেন টিক্কা মশলা। তো এটার টেস্ট দুর্দান্ত হয়েছিল। আর টিক্কা করতে যেই মানে একটা প্যান মতন লাগে সেটা আমাদের নেই, তো সেই কারণে আমি ওই যে বাড়িতে যেই ফ্রাইং প্যান মতন রয়েছে ননস্টিকের, তো সেটার মধ্যেই এইটা রেসিপিটা পুরোটা কমপ্লিট করব। তো এখন দেখো আমি এখানে তেল দিয়ে নিয়েছি, আর তেলের মধ্যে হচ্ছে কি 2 চামচ বাটার দিয়ে নিয়েছি। এই রান্নাটা কিন্তু বাটারের ফ্লেভারটা বেশি আসবে। আর এখন দেখো এক একটা পিস মানে চিকেন তুলে নিয়ে আমি এটাকে হচ্ছে কি ফ্রাই করে নেব। আর ফ্রাইটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে হবে। তো তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো। তোমরা কিন্তু ফেসবুক পেজ ঝিলের রান্নাঘর থেকে রেসিপিটা পেয়ে যেতে পারো। আর এখন দেখো এই যে একটু বাইরে এসে বসবো ফ্যানের তলায়, কারণ ভালো লাগছে না বলছি শরীরটা বারবার, তো সেই কারণেই ফ্যানের তলায় এসে কিছুক্ষণ বসবো যতক্ষণ ফ্রাই হচ্ছে। তো দেখো একটা ব্যাচ ফ্রাই হয়ে গেছে, আর একটা ব্যাচ বসিয়ে দিয়েছি ফ্রাই করতে। আর এখন আমি একটা মশলা বানাবো, এটাকে মশলাও বলতে পারো বা এটাকে গ্রেভিও বলতে পারো, কারণ এটাই হচ্ছে গিয়ে এই চিকেন টিক্কার মেইন গ্রেভি। তো এই গ্রেভিটা বানাতে লাগছে হচ্ছে কুচনো পেঁয়াজ, ডুমো করে কেটে রাখা 2টো টমেটো, 5-6টা মতন রসুনের কোয়া, আদা আর কাঁচা লঙ্কা, আর হচ্ছে 7-8 পিস কাজু বাদাম। তো এইটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে ওই তেলটার মধ্যে, ওই প্যানের মধ্যেই। তো আমার এই রেসিপিটাতে না 2টো জিনিস মিসিং ছিল, একটা হচ্ছে গিয়ে কয়লা আর একটা হচ্ছে ফ্রেশ ক্রিম। কয়লাটা হচ্ছে গিয়ে স্মোকি ফ্লেভার আনতো, আর ফ্রেশ ক্রিমটা হচ্ছে গিয়ে গ্রেভিটা আরও টেস্টি করতো। আর এখন ওই যে ভেজে রাখা যেই মশলাটা মানে হচ্ছে পেঁয়াজ টমেটো যে মশলাটা বানালাম, সেটা হচ্ছে ফ্যানের তলায় ঠান্ডা করে নিয়ে তো সেটাকে হচ্ছে পেস্ট করে নেবো। তো দেখো পেস্ট করে নিয়ে কড়াইয়ের মধ্যে 1 চামচ বাটার দিয়ে তো সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো, আর তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কি ভেজে রাখা মাংসগুলো দিয়ে জাল দেবো। জাল দেওয়ার পরে হচ্ছে কি উপর দিয়ে কাসুরি মেথি ছড়িয়ে দেবো। তো ব্যাস হয়ে যাবে চিকেন টিক্কা মশলা। দারুণ হয়েছিল খেতে, কিন্তু আমার শরীরটা তো অতটা ভালো ছিল না, তাই আমার মানে কেমন একটা লাগছিল। কিন্তু বাবা ভাই মা সবার খুব ভালো লেগেছে। আর আমার ভাইয়ের ভালো লেগেছে মানে সেটা হচ্ছে গিয়ে সত্যিই ভালো হয়েছে, কারণ ও হচ্ছে গিয়ে কোনো মিথ্যা প্রশংসা করে না। আর এখন দেখো আমি এই যে বানাচ্ছিলাম হচ্ছে গিয়ে একটু বানানোর চেষ্টা করছিলাম নান রুটি, কিন্তু হয়নি। তো সেই কারণে মাকে বললাম মা যে ময়দা মাখা রয়েছে ওটাই হচ্ছে বাটার দিয়ে একটু ফ্রাই করে দাও। তো মা হচ্ছে গিয়ে সেটাই বাটার দিয়ে ফ্রাই করে দিচ্ছে। তো ময়দার মধ্যে নিয়েছিলাম আমি টক দই, বেকিং সোডা, বেকিং পাউডার আর হচ্ছে দুধ। তো মানে নান মতনই ব্যাপারটা এসছে, কিন্তু ঠিক পুরো যেই নান যেরকম হয় সেরকম হয়নি। তো দেখো এখন আমি হচ্ছে কি রাতের ডিনারটা করে নেব।
খুব খিদে পেয়েছে, আরও গরমও তো রয়েছে সেই সঙ্গে, আর শরীরটাও সেই সঙ্গে ঠিক ভালো নেই দুপুরের পরের থেকে। তো এই যে আমি বসে পড়েছি, রান্নাটা আমি করেছি কিন্তু মাকে বলেছি মা আমি খাবার দিতে পারবো না, তুমি একটু সার্ভ করে দাও সবাইকে। আর দেখো আমি এই যে এখন খেয়ে নেব। তো আমার ভালো লেগেছে, কিন্তু আমার বাড়ির লোকের আমার থেকেও বেশি ভালো লেগেছে। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাকে 1000 সাবস্ক্রাইবার হতে সাহায্য করো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।